গত বছর এই জায়গাতে দাঁড়িয়ে একটা ইন্টারভিউ আপনার নিয়েছিলাম, তো সেই ইন্টারভিউটা বহুত ভাইরাল হয়েছে। তো আমার কমেন্ট পোস্টে অনেকে অনেক রকম প্রশ্ন করেছে, তো আমি আপনাকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে দুনিয়াতে বহু পীর অলি আল্লাহর মাজার শরীফ আছে যেখানে আমরা জিয়ারত করতে যাই, কিন্তু দেখি সেই মাজার শরীফের ভিতরে চাদর চড়ানো, মোমবাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো বা সেজদা করা, বহু সেরেক বিদাত মানে কাজে লিপ্ত থাকে, দান বাক্স পর্যন্ত থাকে, এরকমও আমরা দেখে থাকি। কিন্তু এটা হচ্ছে পুরো ব্যতিক্রম। সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার শরীফ, এটা পুরো ব্যতিক্রম। যেটা জিয়ারত করে এলাম, 1 সেকেন্ডের জন্য ভিতরে দাঁড়াতেও দিল না, এমনকি ছবি ক্যামেরা পর্যন্ত করতে দিল না। এটা বিস্তারিত এই মাজার শরীফ সম্বন্ধে বললে ভালো হতো। যে সম্মানিত আশিক ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন, যোগ্যোপযোগী প্রশ্ন। যে প্রশ্নের উত্তরটা আমি দেওয়ার জন্য আসলেই আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। তো বর্তমানে আপনার শিরিক বেদাতের ইত্যাদির অভাব নেই। বিভিন্ন জায়গায় যেরকমভাবে আপনার আগরবাতি, মোমবাতি, সেজদা ইত্যাদি দিয়ে পীরের কাছে মানুষ যায়, ওই মাজারে মানুষ যায় পীরের কাছে কিছু চাওয়ার জন্য। আসলে এগুলো সুস্পষ্ট শিরিক, এগুলা কখনোই আল্লাহ রব্বুল আলামিন বান্দার কাছ থেকে এগুলো কখনোই আশা করেন না। কিন্তু সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবার এমন একটি দরবার, এবং আজকে যে মাজার শরীফ জিয়ারত হচ্ছে, এরকম সুন্দরভাবে মাজার শরীফ জিয়ারত হচ্ছে যে এই মাজার শরীফে যতদিন পর্যন্ত কেউ না আসে সে বুঝতে পারবে না যে এটা এত সুন্দরভাবে জিয়ারত করা হচ্ছে, যে মানুষকে পর্যন্ত আপনার একটু দাঁড়াতে পর্যন্ত দিচ্ছে না, এবং এটাকে স্পর্শ করতে দিচ্ছে না। এবং এই মাজার শরীফে না আছে কোনো গিলাপ চড়ানো, চাদর চড়ানো, এই মাজার শরীফে না মোমবাতি দেওয়া যায়, এবং না আছে পুরো বছর এই মাজার শরীফে জিয়ারত করা হয়। শুধু বছরে 2 দিন মাত্র, যেহেতু সকলের একটা আবেগ অনুভূতি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি একসময় তোমাদেরকে, সাহাবাদেরকে বলতেছেন যে আমি একসময় তোমাদেরকে কবর জিয়ারত থেকে আমি নিষেধ করেছিলাম, কিন্তু আজকে আমি তোমাদেরকে বলছি যে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা, কারণ এটা তোমাদের আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। আর বান্দার নিজের আত্মার উন্নতি কিভাবে হয়? যখন সে আখিরাতকে সামনে রাখবে, যখন সে আপনার পরকালটাকে সামনে রাখে, তখনই কিন্তু তার অভ্যন্তরীণ এবং তার মানসিক এবং শারীরিক ইত্যাদি পরিবর্তন করে, তার চলাফেরা ইত্যাদিতে পরিবর্তন করে। ঠিক তদ্রুপভাবে সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবার এমন একটা দরবার যেখানে আপনার না আছে বাড়াবাড়ি, না আছে ছাড়াছাড়ি, একদম মধ্যম পন্থায়। যেরকম ইসলাম ধর্ম যেরকম একটা মধ্যম পন্থায় ধর্ম আপনার অবলম্বিত একটি আমাদের ধর্ম, ঠিক তদ্রুপভাবে আমার আপনার সুফি আজান গাছি রহমাতুল্লাহর দরবারটাও সেরকম ভাবে। এখানে যতক্ষণ পর্যন্ত কেউ না আসে ততদিন বুঝতে পারবেন না যে এই দরবার শরীফের এবং এই দরবারের এত সুন্দর কার্যকলাপ। কিন্তু যারা দূর থেকে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিভিন্ন রকম কথা বলে, তাদের উদ্দেশ্যে বলবো মেহেরবানি করে আপনারা আসুন, দেখুন, বসে যান, এখানে কি কথা হয় এবং এখানে কিসের কথা বলা হয় দেখুন।